বন্ধুরা, ইসরায়েলকার অস্ত্র সরবরাহ নয়, নিরীহ প্যালেস্তিনিদের বাঁচাতে পদক্ষেপ নিল আমেরিকা। মঙ্গলবার দিন রাফায় ঢুকে পড়েছে ইসরায়েলের ট্যাঙ্ক বাহিনী। আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করে রাফায় ঢুকে পড়েছে ইসরায়েলের ট্যাঙ্ক। দক্ষিণ গাজার এই শহরে হামাস জঙ্গিদের ডেরা লক্ষ্য করে চলছে হামলা, যার ফলে বিপন্ন সেখানে থাকা লক্ষ লক্ষ প্যালেস্তাইনিদের জীবন, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। রাফায় ঢুকে অভিযান শুরু করার আগে থেকে ইসরায়েলকে সাবধান করেছিল ওয়াশিংটন, কিন্তু কোনো কথাতেই কর্ণপাত করেননি তেল আবিব। আর এবার রাফাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ স্থগিত করল মার্কিন প্রশাসন। প্রায় দুদিন হয়ে গেছে প্যালেস্তানিদের শেষ আশ্রয় রাফায় ঢুকে আক্রমণ শানাচ্ছে ইসরায়েলি ফৌজ। প্রাণভয়ে নিরাপদ আশ্রয়ে খোঁজে ছোটাছুটি করছে সাধারণ মানুষ। শরণার্থীরাও ক্যাম্প ছেড়ে পালাচ্ছেন। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসের এক প্রশাসনিক আধিকারিক রয়টার্সকে জানিয়েছে, রাফায় ঢুকে ইসরায়েলি সেনার অভিযান উচিত ছিল না। সবার আগে ভাবা দরকার ছিল ওটা নিরীহ প্যালেস্তানিদের শেষ আশ্রয়। তবে এর বাইরে তাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। লক্ষ লক্ষ শরণার্থীরা সেখানে আশ্রয় নিয়েছে, তাই ইসরায়েলকে অস্ত্র সরবরাহের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা স্থগিত রাখা হয়েছে। অস্ত্র দেওয়া নিয়ে ফের আলোচনা চলছে। তবে আপনাদের জানিয়ে দিই, গত 7 অক্টোবর জঙ্গি হামাসের সঙ্গে যুদ্ধ শুরু করার পরে থেকে ইসরায়েলের পাশে রয়েছে ওয়াশিংটন। প্রথম থেকে হাতিয়ার দিয়ে ইহুদি দেশটিকে সাহায্য করে আসছে মার্কিন প্রশাসন, কিন্তু গাজায় প্যালেস্তানিদের মৃত্যু মিছিলে ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়েছিল আমেরিকাও। কিন্তু এরই মাঝে কয়েকদিন আগে তেল আবিবকে বিরাট পরিমাণে গোলাবারুদ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছিল ওয়াশিংটন, কিন্তু রাফায় ঢুকে ইসরায়েলের অভিযান শুরু করতে সেই সিদ্ধান্ত নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে আমেরিকা। তবে কিছুদিন আগে মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছিল জঙ্গি হামাস, কিন্তু প্রয়োজনীয় দাবি মানা হয়নি বলে সেই প্রস্তাব নাকচ করে দেয় ইসরায়েল। গত রবিবার রাফার দুটি অঞ্চলে বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সেনা। তারপরেই সেখানে হামলা চালায় তেল আবিব। মঙ্গলবার রাফায় প্রবেশ করে ইসরায়েলের ট্যাঙ্ক বাহিনী। ইতিমধ্যে রাফা বর্ডার ক্রসিং এর প্যালেস্তাইন অংশ দখল করে নিয়েছে তারা। এই বিষয়ে মঙ্গলবার সকালে ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস এক্স হ্যান্ডেলে জানায়, আইডিএফ এই মুহূর্তে দক্ষিণ গাজার রাফা শহরে হামলা চালাচ্ছে। পূর্বে রাফায় হামাস ডেরাগুলোর নিশানা করে আক্রমণ শানানো হচ্ছে, ফলে ফের সাধারণ মানুষের প্রাণহানি নিয়ে এখন উদ্বিগ্নে রয়ে গেছে আন্তর্জাতিক মহল। কারণ এই মুহূর্তে রাফায় প্রায় 15 লক্ষ প্যালেস্তিনি বাস রয়েছে, যার মধ্যে অধিকাংশই শরণার্থী। বন্ধুরা, আবার আপনারা বলুন, এই আমেরিকার দেশটি কি আদৌ কারো বিশ্বাসযোগ্য বন্ধু, যে ইসরায়েলকে তারা নিজেদের সব থেকে কাছের অ্যালায়েন্স ভাবে আজ তাকেই সব থেকে বড় ধোকা দিয়ে চলে যাচ্ছে? তাই এই মুহূর্তে এই দেশটির উপর কখনোই কারো ভরসা করা উচিত নয়। আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।